ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে জোসে মরিনোর বেনফিকা। তবে এই ব্যবধান যথেষ্ট ছিল না পর্তুগিজ ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে। দলটির দরকার ছিল একটি গোল, অন্যদিকে রিয়ালেরও দরকার ছিল একটি গোল। ম্যাচ ড্র হলেই ম্যানচেস্টার সিটিকে টপকে শীর্ষ ৮-এ সরাসরি শেষ ১৬তে জায়গা পাবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। এরপরে নাটক। অতিরিক্ত সময়ে রিয়ালের দুজন লাল কার্ড দেখলেন, আর অতিরিক্ত সময়ের ৮ম মিনিটে ফ্রি কিক থেকে পাওয়া বলে হেড করে গোল করে বেনফিকাকে নকআউট পর্বে তুলে দিলেন গোলকিপার আনাতোলি ক্রুবি। ৪-২ গোলে জিতে রিয়াল মাদ্রিদকে বিদায় করে ২৪তম হয়ে নকআউটের প্লে অফ বেনফিকা। আর হেরে রিয়াল মাদ্রিদ নবম হয়ে জায়গা পেল নকআউট প্লে অফই, যেখানে তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এদিকে রাতের আরেক ম্যাচে কোপেনহেগেনকে ৪-১ গোলে হারিয়েছে কাতালানরা। ঘরের মাঠের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। ম্যাচের ৪ মিনিটেই ভিক্টোরিয়ার গোলে এগিয়ে যায় কোপেনহেগেন। অবশ্য এই লিড প্রথমার্ধ পর্যন্ত ধরে রাখে দলটি। বিরতি থেকে ফিরে যেন বদলে যায় বার্সেলোনা। লেভানডস্কির গোলে সমতায় ফেরে তারা। এরপর ম্যাচের ৬০তম মিনিটে ইয়ামালের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ৬৯ মিনিটে আবারও গোল করে বার্সাকে এগিয়ে দেয় রাফিনো। আর কোপেনহেগেনের কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন রাশফোর্ড। রাশেদ অমিত, দেশ টিভি।